তো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সকাল 11টা। আমরা যাইতে আজকে ঘুরতে। এদিকে ঘুরতে যাইতে যাই, বাড়ির পাশে একটা মানে পূজা হয়, তো যাকে বলে নয়ারহাট, ওখানে একটা বড় সড়ো প্যান্ডেল হয়। তো ওইখানে গিয়ে প্যান্ডেলটা দেখার পরে যাব অন্যদিকে ঘুরতে। অন্যদিকে বলতে যাব, দেখি কোথায় প্ল্যান হয়। ফাইনালি এদিকে চলেই আসলাম। যে তোমার যে দেখো নয়ারহাট, এখানে ভিক্টোরিয়া হবে এবার। তো চলো এখন যাব হলো গোসানিমারিতে গিয়ে তারপরে ফাইনাল ডিসিশন হবে যে কোথায় যাব। এদিকে গোসানিমারি গেলে আমাদের এদিকে একটা রাস্তা আছে, তোমার মানে বর্ডারের রাস্তা দিয়ে গেলে বর্ডারের রাস্তা দিয়ে যেতে হবে, ঠিক আছে। মনে হয় তো বর্ডারের রাস্তায় ভিডিও করতে দিবে না। চলো যাই আগে দেখি ভিডিও করতে দেয় কি দেয় না। মনে হয় তো দিবে না, মনে হয় তো আমাদেরকে দাঁড় করাবে, দাঁড় করে জিজ্ঞেস করবে যে বাড়িটারি কোথায়। চলো যাই দেখি, মানে দাঁড় করাতে তো পারে, কী গ্যারান্টি আছে বিএসসির বা ওদের এলাকা ধরে নেওয়া এটা, ঠিক আছে। দাঁড় করালে বলবো যে এদিকে যাবো একটু ঘুরতে, এরকম এরকম জাস্ট এইটাই বলবো, আর কিছু না। চলো দেখি, মনে হয় তো ওই যে হাত নাড়াচ্ছে, মনে হয় তো আমাদের দাঁড় করাইবে। ও ফাইনালি দাঁড় করাই দিল। দাঁড় করার পরে জিজ্ঞেস করলো যে কি করতেছিস মোবাইল দিয়ে। আমি বললাম যে ম্যাডাম ভিডিও করতেছি। তা ভিডিও করবো, এখানে ভিডিও করা মানা আছেই, ঠিক আছে। মনে ওদেরও কেউ একটা সন্দেহ জাগছিল যে আমরা ভিডিও করতেছি, আবার কোনো আবার রাত্রিবেলা কিছু হবে কি হবে না, এসব মানে কী হয় আর কি, ঠিক আছে। তো ফাইনালি চলে আসলাম শালবাগান, গোসানিবাড়ির শালবাগান। সবাই চিনে হয়তো, মানে আমাদের কুচবিহারের এদিকে সব লোকগুলোই আর কি চিনি, এটাকে বলে শালবাগান। মানে পুরো শাল গাছ পুরো শাল গাছ। তো শালবাগান ঘোরাঘুরির পর চলে আসলাম এদিকে গোসানিমারি বাজার। একটা ঘটনা হয়ে গেছিলো ফির, মানে আমরা যখন আসছিলাম শালবাগান থেকে, ওই ব্রিজ একটা আছে, ওই ব্রিজে পুলিশ ছিল। তারপরে পুলিশ থাকার পরে তো ভাবিলাম যে গাড়িটা ধরছিল, তারপরে আমরা কোনো রকমে আর কি চলে আসছি এদিকে। তো মানে কেস টেস হয়তো দিতেও পারে, কোনো গ্যারান্টি নেই। পুলিশের আবার ফটো তো করে নিছে, তো কেস দিলে দিবে। তো ওই দিয়ে ফাইনালি চলে আসলাম মন্দির। ওই যে এটা ব্রিজটা ওটাই, যে এইটা হলো মানে তোমাদের মাসানপাট আর কি। মানে যখন মাসানপাটের পুজো হয় তখন ওই যে মানে যে গড়টা দেখলাম, ওই গড়টাদেরকে ঘুরতে যায়। এই যে মন্দির, এটা হলো মাসানপাটের মন্দির, দিনাটার এদিকে, দিনাটার পাশেই আর কি। এখান থেকে দিনাটা হয়তো 3-4 কিলোমিটার হবে, পাশেই আর কি এই যেটা মন্দির। আর মন্দিরে প্রবেশ করলাম না, চলে গেলাম সোজা একদম এখানে যাওয়ার জন্য প্ল্যান করেছে। মন্দির তো অবশ্যই যাওয়া লাগতো, কিন্তু যাইনি আর কি। মানে গরমও করতেছে, প্রচুর গরম করতেছে। এদিকে ছেলেরা দেখো, ছেলে মেয়েরা খেলা করতেছে। জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। ওই যে আগে সাইনবোর্ড লাগা আছে, ঠিক সাইনবোর্ড লাগা আছে। অনেকদিন আসছিলাম তো আর কি মনে নেই, আসছিলাম আগে 3-4 বছর হয়ে গেল। এখানে সাইনবোর্ড লাগা আছে, এখানে কি মানে আর কি গভর্নমেন্টের যা যেতে আর কি। এদিকে একটু স্লো মোশন ভিডিও করে নিলাম। হ্যাঁ, ভিডিওটা দেখবে, ইনস্টাগ্রামে পোস্ট করছি। ইনস্টাগ্রামে জীবন বর্মন 738 দেখতে পারবে, ইনস্টাগ্রামে ফলো করবে। ফেসবুকেও আমার পেজ আছে, পেজ তো না, ওটা মানে প্রোফাইল আছে আর কি, ঠিক আছে। ওটা জীবন বর্মন নামে আছে প্রোফাইলটা। দেখো এই দিক থেকে ভিউটা দেখো, ভিউটা কি অসাধারণ ভিউ। তো ফাইনালি ঘোরাঘুরির পর চলে আসলাম এদিকে, মানে আর সাগরডিঘি ব্রিজ যে আছে ওই দিক দিয়ে যাবো না, এইদিকে তোমার যে
ওই যে দিনাটা রোডে তোমার জায়গা একটা মানে যে বাজারের নাম আছে যে প্যাটলা দিয়ে প্যাটলার সামনে একটা বাত্রিগঞ্জ নামে জায়গা আছে, ওই বাত্রিগঞ্জ দিয়ে মদনাকুড়া দিয়ে এদিক দিয়ে নৌকা পাওয়া যায়, নৌকায় সোজা নৌকা দিয়ে চলে যাব। মানে ওই দিক দিয়ে গেলে আবার সমস্যা হয়ে যেতে পারে পরবর্তী, মানে আসার সময় ওই যে একটা ঘটনা হয়ে গেছিলো যে পুলিশ দেখছিলো, 3 জন চলেছিলাম গাড়িতে। যাই হোক, আর ওই দিক দিয়ে যাবো না, এদিক দিয়ে সোজা চলে যাব। না এদিকে জায়গাটা যে আসলে মানে যে প্যাটলার এইদিকে বাত্রিগঞ্জ এইদিকে যে জায়গাটা আছে, এই জায়গাটা খুব সুন্দর আর কি। এইদিকে সামনে ফিরে আবার টলি লোড মনে হয় কোথাও এদিকে মেলা হয়েছে, ওই মেলা বাড়ি গিয়েছে মনে হয়, যে মানে প্রচুর লোড করেছে এদিকে দেখতেছি। আমি মোবাইলটা বের করছি, আমার লজ্জা লাগতেছিলো যে প্রথম ব্লগ করতেছি না, তার জন্য লজ্জা হয়েছিলাম। কি বলবো। আর এই যে জায়গাটা খুব সুন্দর লাগে, এদিকে জায়গাটা যে আছে জায়গাটা খুব সুন্দর লাগে। এই যে ফাইনালি ওভারটেক করলাম, তো আমাদের বলতেছে যে বলে এই আসতে চলা গাড়ি, তা না আমরা তো গাড়ি আসতে চলাচ্ছি 20-30। তো নতুন ইউজার তো ভালো ভালো জায়গা দেখাতে পারবো না, আমাদের গ্রামটাকে ঘুরে দেখাচ্ছি। আর কি বলবো বলো, বড় বড় ইউজার তো শহরে থাকে, আমরা তো শহরে থেকে আমরা তো গ্রামে থাকি। কি বলবো। আরে ফাইনালি চলে আসলাম যে নৌকা মদনাকুড়া এদিক দিয়ে নৌকা দিয়ে চলে যাব একবারে আমাদের বাড়ি বলতে সাগরদিঘির এদিকে, মানে সাগরদিঘির বাইরে একটা বাজারের নাম আছে যে কালীহাট, ওই কালীহাটে উঠবো। এদিকে আবার ওই যে মেশিন স্টার্ট দিতে পারতেছে না আর কি, স্টার্ট দিবে মনে হয়, এবার স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যাব, দেখা যাক। এই যে স্টার্ট ফাইনালি ঢুকাইলো হ্যান্ডেল, এই যে পাকাবে এবার পাকাবে মনে হয়। ও আচ্ছা আস্তে আস্তে মারতেছে, হয়ে গেল ফাইনালি স্টার্ট, মানে হয়ে যাবে স্টার্ট হয়ে গেল ফাইনালি। চলো নৌকা চালু হয়ে গেল। মানে নৌকাতে বসে ফিলিংসটা অন্যরকম, মানে খুব আলাদা লাগতেছে। যে কমসে কম 5-6 বছর আগে নৌকায় চড়েছিলাম একবার, ফাইনালি আজকে নৌকায় চললাম। তো ফাইনালি আমাদের নৌকা যায়নি শেষ, এখন চলে যাব ওই দিক দিয়ে। একটা বেশি দূর না আর কি, বাড়িতে আমাদের বাড়ি, এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, চলে যাবো এখান থেকে বাড়ি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, আর যদি কিছু বলতে চান তো কমেন্ট বক্স আছে, ওখান থেকে কমেন্ট করতে পারেন। এদিকে আবার একটা মেলা হইতেছে আর কি, মেলা বাড়ি ঢুকবো না, এদিকে সোজা চলে যাবো বাড়ি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠিক আছে।